লিখে রাখেন, ক্লাস শেষে যখন বলবো কোশ্চেন করেন তখন করবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারের গাইডলাইন ফলো করবো আজকে থেকে। যেহেতু আমরা আমাদের মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করে ফেলছি, তো এখন আমাদের মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করাইতে যা যা লাগবে এবং যে পলিসি গুলো মেনটেন করতে হবে সেগুলো সবকিছু আজকে ক্লাস থেকে শিখবো। এতদিন শুধু আমরা ওয়েবসাইট ক্রিয়েট করা, কাস্টমাইজ করা এগুলো শিখেছি, এবং আজকে থেকে জাস্ট আমরা পলিসি গুলো মেনটেন করা শিখবো। এবং ওয়েবসাইটে কোন ভুলগুলো রাখা যাবে না, কোন ভুলগুলো থাকলে অ্যাপ্রুভ করবে না, এই সব কিছু আমরা মেনটেন করব, ঠিক আছে? তো শিখবো আজকে থেকে। তো কারো যদি আনমিউট করা থাকে মিউট করে ফেলেন, আওয়াজ হচ্ছে কিন্তু। আর সবাই মনোযোগ দেন, যারা যারা ক্লাসে থাকবেন। আমি আম, প্রথম মানে জুমের মিটিং এর প্রথম এবং পরের যে দ্বিতীয় মিটিং এ যারা যারা থাকবে সব মিলে কিন্তু কাউন্ট হবে। এখন আপনি এই যে আসলেন, ঘুরে অমনি চলে গেলেন, 10 মিনিটও থাকলেন না, আর দেখাইলেন যে আপনি ক্লাসে আছেন, এইটা কিন্তু হবে না। ফুল ক্লাসে থাকতে হবে, তাহলে আমি তাদেরকে অ্যাক্সেস দিব। আর আজকে আমি এটা জাস্ট দেখাচ্ছি, কালকের থেকে আমি এই চেক লিস্টটা দেখাবো না। আমি মুখ দিয়ে বলবো কোন কোন বিষয়টা মেনটেন করতে হবে। আপনি যে দেখে দেখে লিখবেন সেটাও কিন্তু পারবেন না। তো ক্লাসে থাকতেই হবে, ক্লাসে না থাকলে এই চেক লিস্টটা আমি দিব না তাদের। আমার গত যে যতগুলো কোর্সের যতগুলো ব্যাচ শেষ হয়েছে সবগুলো এই সেম সিস্টেম করা হয়েছে। দেখা যাচ্ছে যে অল্প কিছু পরিমাণে অ্যাক্সেস পাইছে, বাকি কেউ অ্যাক্সেস পায়নি। আচ্ছা, এখন আপনাদের যদি মনে হয় যে আপনারা জিএমসি তে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা জিএমসি তেই ইনকাম করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ক্লাসে থাকবেন আশা করছি। তো আমাদের ধরেন ক্লায়েন্ট আমাদের মেসেজ দিয়েছে এবং তার ওয়েবসাইট, তার স্টোর একটা কি প্রোডাক্ট আমি একটু বলি। এই এই ওয়েবসাইটটা দিয়ে আমি দেখাচ্ছি, হ্যাঁ। তো ধরেন এই ক্লায়েন্টটা আপনাকে মেসেজ দিয়েছে, এখন সে বলছে যে আমার এই প্রোডাক্ট গুলো আছে, তুমি আমার এই প্রোডাক্টটাতে জিএমসিটা অ্যাপ্রুভ করে দাও। এখন আপনি প্রথমে কি বলবেন? সে বলছে যে আমার এই প্রোডাক্ট গুলো আছে, ইকো ক্লিনিং, বাথ ক্রিমার, তারপর এই এই প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ। তো তখন আপনার প্রথম যে মেসেজটা থাকবে যে ঠিক আছে, তোমার প্রোডাক্টটা বুঝলাম, এবার তুমি তোমার ওয়েবসাইটে ইউআরএলটা দাও বা স্টোর লিঙ্কটা দাও, আমি একটু চেক করে দেখি যে অ্যাপ্রুভ দিবে কিনা। তো যখন সে ইউআরএল বা স্টোর লিঙ্কটা দিবে তখন আপনি হাতে পেলেন তার স্টোর ইউআরএলটা, তাই না? তো প্রথমে আপনার যেটাকে করতে হবে, আমি একদম লিস্ট বাই লিস্ট মানে লিস্টের পুরোটাই করে দিছি, জাস্ট এটা ফলো করে সে অনুযায়ী কাজগুলো করবে। আর যেভাবে আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন এবং নোট করে রাখেন, আপনার জিএমসি অ্যাপ্রুভের জন্য আর কিছুই শিখতে হবে না। আমি জাস্ট বলে রাখলাম, এটা মাথায় রাখেন, আর কিছুই করতে হবে না, জাস্ট আমার ক্লাসগুলো ফলো করলে আপনি জিএমসি অ্যাপ্রুভ করতে পারবেন। তো দেখেন, প্রথমে আপনার যেটা মেনটেন করতে হবে সেটা ওয়েবসাইটে মেয়াদ দেখতে হবে। এখন ওয়েবসাইটে মেয়াদ আবার কি? তার জন্য আমাদের কি করতে হবে, এই সাইটটাতে যাব। এরকম অনেক সাইট আছে, বাট আমরা এই সাইটটাতে আসলাম, হ্যাঁ। এবার মেয়াদ কিভাবে দেখে? যেহেতু আমরা স্ক্রলিংটা পেয়েছি ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এখানে আমরা জাস্ট কপি করে পেস্ট করে দিলাম এখানে কিন্তু। আচ্ছা, এবার দেখেন এখানে ডিটেলস অনেক ওয়েবসাইটে থাকে না, অনেক সিকিউরের জন্য অনেক ওয়েবসাইটে এই এই সেকশনটা থাকে না। মানে যারা অনেক বেশি সিকিউর করে রাখে তারা, তাদের জন্য। তো এখানে দেখেন, এইটুকু দেখেন, এখানে কি বলছে ডোমেন, হ্যাঁ। এবং এখানে রেজিস্টার হয়েছে কত সালে? 2008 সালে, এবং এক্সপায়ার হবে 2028 সালে। তার মানে কি লং টাইম, তাই না? তো এখানে আপডেট হচ্ছে 2024 সালে। আমাদের এখন কত সাল চলতেছে? 2025 সাল। তো 2028 সাল আসতে প্রচুর দেরি, অনেক দেরি।
তো সেক্ষেত্রে এখানে মেয়াদের কোনো কিছু ভয় নাই, হ্যাঁ। বাট যদি এখানে থাকতো যে মেয়াদ হচ্ছে আপনার 2025 সাল, এখন এখন কি মাস চলতেছে? জুলাই। এখন জুলাই চলছে এবং মেয়াদ শেষ হবে আগস্টে। তো 2025 সালে আগস্টে এক্সপায়ার হবে এই ডোমেনটা। তো যখনই মেয়াদ শেষ হওয়ার মাত্র 1 মাস, 2 মাস, 4 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত আপনার এটা অ্যাপ্রুভ হবে। বাট 6 মাসের আগে যদি হয় তাহলে কিন্তু অ্যাপ্রুভ দিবে না জিএমসি। তো আপনার এটা প্রথমেই মাথায় রাখতে হবে যে এটা মেয়াদ শেষ হবে কবে, এটা আগে খেয়াল রাখতে হবে। 6 মাস, অন্তত 6 মাস হাতে রাখতে হবে। 6 মাস হাতে রাখবেন, এবং যদি 4 মাস থাকে, 2 মাস, 3 মাস থাকে, তাও কিন্তু আপনার অ্যাপ্রুভ দিবে না। তো এখানে আপনার 6 মাসটা যেন থাকে, এটা আপনি কনফার্ম করতে হবে। যদি আমরা এই ওয়েবসাইটটা দেখি, এই ওয়েবসাইটে মেয়াদ আছে কিনা। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এক্সপায়ার হবে 2025 সাল। তো এখানেও আপডেট হয়েছে 2025 সালে 6 মাস। মানে এখানে আপনার এই যে 2 তারিখে হচ্ছে, এই মাসেই 2 তারিখে আপডেট করেছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে যদি এটা আপডেট না করতো এবং এটা যদি এক্সপায়ার প্রায় 2-3 দিন থাকে, বা 4 মাস বা 3 মাস এরকম থাকে, যে এটা এক্সপায়ার হওয়ার জন্য আর 4 মাস বাকি আছে, এরকম যদি থাকে, তাহলে হচ্ছে ক্লায়েন্টকে বলবেন, ভাই তুমি ডোমেনটা আগে হচ্ছে, ডোমেন হোস্টিংটা তুমি আগে আপডেট করে নাও, রিনিউ করে নাও, তারপরে হচ্ছে আমি তোমার কাজে হাত দিব। তো এইরকম হচ্ছে আপনার অনেক ক্লায়েন্ট ফেস করেছি, যাদের ছিল 1 মাস, 2 মাস বাকি ছিল এক্সপায়ার হওয়ার, ডোমেন হোস্টিংটা এক্সপায়ার হওয়ার 1 মাস, 2 মাস বাকি ছিল, এবং তাদেরকে আমি আপডেট করতে বলছিলাম, বাট তারা আপডেট করে না, যার কারণে কাজগুলো আমি নেই নাই, হ্যাঁ। কারণ সেগুলা, সেগুলো হচ্ছে গুগল জানে যে, আর এটা তো আপডেট, এটা তো হচ্ছে আপনার এক্সপায়ার হইতে আর মাত্র 1 মাস, 2 মাস বাকি আছে, তো এটা তো আমি অ্যাপ্রুভ করব না। এটা গুগলের মাথায় থাকে। সো এটা আপনার খেয়াল রাখতে হবে যে এক্সপায়ার ডেটটা যেন টাইমটা বেশি থাকে। যেমনটা আমরা 2টা সাইট দেখলাম, এটা কিন্তু এক্সপায়ার হইতে অনেক দেরি, 2025 সাল জুলাই মাসে শেষ হবে। তো এটা আপনার খেয়াল রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা এক্সপায়ার ডেটটা দেখে নেব। প্রথমে স্টোরটা হাতে পাওয়ার পরে আমরা কিন্তু একদম আহ, মানে বিষয়টা কিন্তু ফুলি প্রথম থেকে আমরা কি করব সেগুলো কিন্তু খেয়াল করেন, সেই কাজগুলো কিন্তু দেখাচ্ছি। তো আমরা ওয়েবসাইট এমনি অ্যাডগুলো অবশ্যই দেখে নিলাম। এবার 2 নম্বরে কি বলছে, ওয়েবসাইটের প্রোডাক্টের টাইটেল লিখে সার্চ করে দেখবেন প্রোডাক্টগুলো ওয়েবসাইট শো আছে কিনা অপশনাল। মানে এটা একটা আপনার ড্রপ শিপিং এর বিষয়টা কিন্তু দেখা যায়, যে হচ্ছে আপনার টাইটেল লিখে সার্চ দিবেন। ধরেন এই টাইটেলটা লিখে সার্চ দিন, এই ব্রাউজারে হোক বা হচ্ছে অন্য ব্রাউজারে হোক, সার্চ দিবেন, হ্যাঁ। সার্চ দিয়ে দেখেন, এখানে হচ্ছে অ্যামাজনেও দেখা যাচ্ছে এই প্রোডাক্ট গুলো। এবং দেখেন, এটা একটা পজিটিভ দিক, হ্যাঁ। এই ওয়েবসাইটের লোগোটা দেখেন, আর এই যে এই ওয়েবসাইট, হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং হচ্ছে এটা সার্চ দিয়ে এটা মানে আপনার প্রথম পেজে কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে কি, এটা আপনার ওয়েবসাইট সহ কিন্তু এই প্রোডাক্টটা খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের কিন্তু একটা পজিশনটা মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। এবং এখানে হচ্ছে এটা একটা কি বিজনেস, এটা একটা ড্রপ শিপিং বিজনেস। কারণ আমি যখন ইউআরএল দিয়ে সার্চ দিলাম, শুধু আমার ওয়েবসাইটে না, এখানে প্রচুর পরিমাণে ওয়েবসাইটে হচ্ছে এই প্রোডাক্ট গুলো শো করছে, দেখেন, দেখছেন? অ্যামাজনে এবং হচ্ছে প্রত্যেকটা অনেক ওয়েবসাইটে এই সেম প্রোডাক্ট গুলো শো করছে, এবং এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটাও দেখা যাচ্ছে, ক্লায়েন্টের এই যে ওয়েবসাইটটা। সো এখানে আমাদের মোটামুটি হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে ড্রপ শিপিং, তাহলে এটা কিন্তু ড্রপ শিপিং। সো এখানে আমরা ড্রপ শিপিংটা বুঝতে পারলাম যে এটা একটা ড্রপ শিপিং, ঠিক আছে। তবে এখানে যেহেতু লোগো টোগো ইউজ করেছে তাদের নিজস্ব ব্র্যান্ডেরই, বাট হচ্ছে সেম প্রোডাক্ট গুলো আমরা পাচ্ছি।
এটা মেবি ড্রপ শিপিং না। ওই প্রোডাক্ট না হলে অন্য প্রোডাক্ট গুলো আপনি হয়তো ওই যে এটা নিজেদের ব্র্যান্ডের হচ্ছে ইয়া দিয়া দেওয়া হয়েছে, তার মানে এদের নিজস্ব প্রোডাক্ট। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের এই যে স্টোরটা, এটা দুইটা, 2 নাম্বার, এই দুইটা কিন্তু পাস করে ফেলছে। হ্যাঁ, যে ওয়েবসাইটের প্রোডাক্টের টাইটেল লিখে সার্চ করে দেখবেন প্রোডাক্ট গুলো ওয়েবসাইট সহ আসে কিনা। অবশ্যই কিন্তু এটা এসেছে, তবে এটা অপশনাল। এবং ফিজিক্যাল প্রোডাক্ট কিনা এটা চেক করে নিতে হবে। এবার আসি আমরা ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টের মধ্যে একটু পার্থক্য। এই যে এই প্রোডাক্ট গুলো যে দেখতে পাচ্ছেন, যে প্রোডাক্ট গুলো হাত দিয়ে ছোঁয়া যায়, দেখা যায়, সেই প্রোডাক্ট গুলোই হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। আমরা হচ্ছে ওই যে ক্লাস 3, 4, 5 যে শিখেছি না, যে জড় পদার্থ এবং আরেকটা কি পদার্থ ছিল, যে ধরা যায়, ছোঁয়া যায়, জায়গা দখল করে, এটাকে কি বলে? হ্যাঁ। জড় পদার্থ, তাই না? বায়বীয় পদার্থ, এই যে তরল হ্যাঁ, পদার্থ আর হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো ওইরকম অনেকটা যে আপনার ধরা যাচ্ছে এবং ধরা যাবে, এটা যখন আমি অর্ডার দিয়ে নিয়ে আসবো তখন কিন্তু এটা ধরা যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট আবার কি? ডিজিটাল প্রোডাক্ট গুলো হচ্ছে যেমন ধরেন ওই যে আমরা কোর্স সেল করি, তারপর হচ্ছে আম, অনেক বিভিন্ন রকমের সফটওয়্যার গুলো সেল করে থাকি। তারপরে হচ্ছে যেগুলো আসলে আপনার কম্পিউটারে ব্যবহারের জন্য ইউজ করেন, এবং বিভিন্ন রকমের প্লাগ ইন আছে, সে প্লাগ ইন গুলো কিনেন। তো এইগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট বলে। তো এই ডিজিটাল প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভ দেন। ফিজিক্যাল অনলি, ফিজিক্যাল প্রোডাক্ট গুলো আপনার কনফার্ম করতে হবে যে এটা ফিজিক্যাল প্রোডাক্ট। আপনার অনেক ক্লায়েন্ট আসবে যে সফটওয়্যার, যেমন ধরেন উইন্ডোজ। আমি জাস্ট হচ্ছে এখানে দেখাচ্ছি। এই যে অনেক সেলাররা, অনেক হচ্ছে ক্লায়েন্ট আসবে আপনাকে যে আমাকে একটু এই সফটওয়্যারটা, যেহেতু আমি সেল করব, তো শপিং অ্যাপস রান করতে চাচ্ছে, আমার জিএমসি অ্যাপ্রুভ দিচ্ছে না, তো তুমি হচ্ছে এটা আমাকে অ্যাপ্রুভ করায় দাও। ধরেন এই যে এই মালিক, এই ওই স্টোরের হচ্ছে মালিক এসে আপনাকে বলতে পারে। তো আপনি কি করবেন, আগে দেখবেন প্রোডাক্ট গুলো আসলে কি, এটা তো ডিজিটাল প্রোডাক্ট। সো এই ডিজিটাল প্রোডাক্ট গুলো আপনি অ্যাভয়েড করবেন। এখন আপনি এই ডিজিটাল প্রোডাক্ট গুলো শপিং অ্যাডে বা শপিং সেকশনে গিয়ে আপনি চেক করতে পারেন যে ডিজিটাল প্রোডাক্ট গুলো আছে কিনা। অবশ্যই থাকবে, তবে ওইগুলো সব ব্র্যান্ডের এবং বড় বড় সব ব্র্যান্ডের, যেগুলো হচ্ছে কোনো আহ, মানে ওটা আপনার, ওইটার সাথে আপনার ক্লায়েন্টের সাথে সামঞ্জস্য করা যাবে না। মানে মিল খোঁজা যাবে না যে ক্লায়েন্টের তা কেন অ্যাপ্রুভ দিচ্ছে না, বাট এখানে তো আছে প্রোডাক্ট গুলো। সেটা থাকলে, শুধু থাকলে হবে না, ওইটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাদের হচ্ছে Amazon.com এর নিজস্ব প্রোডাক্ট গুলো, ওইটার বিষয়টা আলাদা, ঠিক আছে? তো এখানে আপনি শপিং এর সব প্রোডাক্টই পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা অ্যাভয়েড করবো। যে যে প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করতে বলবো জাস্ট সেগুলো অ্যাভয়েড করবেন, সেটা আসলে শপিং অ্যাপস এ থাকুক আর না। আচ্ছা, এরপর দেখেন 4 নাম্বারটা কি বলছে, ডিলারশিপ ছাড়া কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হলে সেটা স্কিপ করে যাবে। ডিলারশিপ ছাড়া, যেমন ধরেন অ্যাপেল, নাইক, ইটিসি, এই ধরনের ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে, এই যে প্রোডাক্ট গুলো যদি আপনার ক্লায়েন্টের ডিলারশিপ না থাকে সেগুলো অবশ্যই স্কিপ করে যাবেন। যদি তারা হচ্ছে ধরেন ড্রপ শিপার, বা তাদের হচ্ছে ডিলারশিপ নাই এবং তাদের নিজস্ব কোনো স্টোর নাই, মানে হচ্ছে ফিজিক্যাল স্টোর নাই, সব মানে তাদের হচ্ছে দোকান নেই, তো সেক্ষেত্রে হচ্ছে সেগুলো স্কিপ করে যাবেন। কারণ তারা তাদের স্টোর গুলো কিন্তু অ্যাপ্রুভ দিবে না। জিএমসি যদি সাসপেন্ড করে তাহলে সেটা কিন্তু অ্যাপ্রুভ দিবে না। সো এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ডাপা চেকার দিয়ে ওয়েবসাইট চেক করে দেখতে হবে, যদি ডোমেনের বয়স কম হয় তাহলে
না রাখবি। আচ্ছা, তো এখানে আচ্ছা এখানে হচ্ছে দেখেন, এই যে ওয়েবসাইটটা যা আছে এই ওয়েবসাইটটা দিয়ে আসলে কি চেক করব। এখানে একটু খেয়াল করেন যে 5 একর দিয়ে ওয়েবসাইট চেক করে দেখতে হবে, যদি ডোমেনের বয়স কম হয় তাহলে সমস্যা, আর যদি অনেক দিন হয় তাহলে কোনো সমস্যা নেই। এখন ডোমেনের ওয়েবসাইটের মেয়াদ প্লাস হচ্ছে ডোমেনের যদি বয়স একদম কম হয় এবং প্রোডাক্ট গুলো হচ্ছে ঝামেলার প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্রুভ দিতে চায় না। যেমন আমি এখানে একটু যাই। এই যে এখান থেকে আপনারা হচ্ছে পুরো ডিটেলস গুলো কিন্তু পাবেন। এই যে ডোমেনের এজ দেখেন 17 ইয়ার, তার মানে হচ্ছে সে 17 বছর 104 দিন হচ্ছে বিজনেস করছে, তার মানে এই ডোমেনের বয়স অনেক। তার মানে হচ্ছে এই প্রোডাক্টের কিন্তু হাজার মানে ঝামেলার প্রোডাক্ট হলেও এটার আপনার অ্যাপ্রুভের চান্সেস কিন্তু অনেকটাই থাকে। মানে হচ্ছে ধরেন 10 দিন 15 দিন ডোমেনের প্রোডাক্ট, বা আপনি ধরেন নতুন একটা বিজনেস স্টার্ট করেছেন, বাট আপনি ঝামেলার প্রোডাক্ট গুলো নিয়েছেন যেগুলো গুগল অ্যাপ্রুভ দিতে চায় না, সে প্রোডাক্ট গুলো দিয়ে মানে আপনি স্টার্ট করেছেন, ড্রপ শিপিং স্টার্ট করেছেন। ড্রপ শিপিং কিন্তু নতুনদের অবস্থায় হচ্ছে কিন্তু প্রবলেম করে। ড্রপশিপিং যারা নতুন বিজনেস স্টার্ট করে তাদের হচ্ছে অ্যাপ্রুভ দিতে সমস্যা করে, বাট এটা যদি ডোমেনের বয়স এইটা যেমন দেখতে পাচ্ছেন অনেক দিন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ, এটা কোনো ঝামেলা করবে না, অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো এটা খেয়াল রাখবেন। এবং এখানে দেখেন স্পিডের আপনার এসইও স্কোরেও কিন্তু আছে, এখানে স্কোর গুলো খেয়াল রাখতে পারবেন এই যে। তো এটাও একটা চেক করার একটা বিষয়। এবং দেখেন প্রোডাক্টের রিভিউ থাকলে ভালো, খেয়াল রাখবো সেটা ফেক রিভিউ স্কিপ করব, ঠিক আছে। এখন এই যে এখানে দেখেন প্রোডাক্টের হচ্ছে রিভিউ আছে কিনা, এই রিভিউ গুলা থাকলে খুবই ভালো। তবে রিভিউ গুলো আছে না, অনেকে রিভিউ দেয় যে রিভিউ গুলো ফেক মনে হয়। আপনি নিজেই ভিজিট করলে দেখতে পারবেন যে রিভিউ গুলো মনে হচ্ছে ফেক। এবং এখানে ভিজিট করবেন, রিভিউ গুলো দেখবেন। ওই রিভিউ তো দেখা যাচ্ছে। আচ্ছা এমনই হচ্ছে লোস্ট অলমোস্ট করেন। আচ্ছা এখানে হচ্ছে রিভিউ গুলো আছে বাট রিভিউ গুলো শো করে না ভালোভাবে। তবে রিভিউ গুলো থাকলে ভালো, ফেক রিভিউ থাকলে সেগুলো রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। এই ফেক রিভিউ ধরেন হচ্ছে এই রিভিউ গুলো আছে বাট সেগুলো মনে হচ্ছে ফেক, তো সেগুলো রিমুভ করে দিতে হবে, তাছাড়া এগুলো রাখা যাবে না। তো এগুলো স্কিপ করবো অবশ্যই ফেক রিভিউ। আচ্ছা এবার দেখেন কাউন্টারফিট ডেঞ্জারাস মেডিকেল টাইপ প্রোডাক্ট গুলো এড়িয়ে চলবে। এখন কাউন্টারফিট কি, ডেঞ্জারাস মেডিসিন টাইপ প্রোডাক্ট গুলো এড়িয়ে চলতে হবে।
এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার কখনোই অ্যাপ্রুভ দেয় না। মেডিসিন প্রোডাক্ট গুলো যেগুলো আছে ডেঞ্জারাস প্রোডাক্ট। এখন ডেঞ্জারাস প্রোডাক্ট গুলো আবার কি আছে না, যে লাইসেন্স সহ আপনার হচ্ছে উম, বন্দুক হচ্ছে সেল করতেছে। তো সেটা তো অবশ্যই ডেঞ্জারাস প্রোডাক্ট, আদার লাইসেন্স থাক, বাট সেগুলো হচ্ছে ডেঞ্জারাস প্রোডাক্ট। বা হচ্ছে আপনার আছে না আহ, কেচি, তারপর হচ্ছে কিচেনের অনেক কিছু আছে না, কিচেনে ধাবতি এগুলো সেল করে অনেক সময়, সেগুলো হচ্ছে গুগল মনে করে এগুলো ডেঞ্জারাস প্রোডাক্ট, এবং সেই ডেঞ্জারাস প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর কাউন্টারফিট প্রোডাক্ট গুলোও চেষ্টা করবেন এড়িয়ে চলতে, এগুলো কখনোই অ্যাপ্রুভ দেয় না। সো এগুলো এড়িয়ে চলবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটের স্পিড না থাকলে সেটা অবশ্যই ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি ওয়েবসাইটের স্পিডটা ঠিক করে নাও। ওয়েবসাইটের স্পিড ঠিক করতে গেলে হচ্ছে তারপর চেক করবেন, এই যে এখানে একটা ইউআরএল দিয়েছি, এই ইউআরএল এর মাধ্যমে আপনারা একটু চেক করে নেবেন ওয়েবসাইটের স্পিডটা আসলে ঠিক আছে কিনা। এই যে এখানে দেখুন স্পিড গুলো আসলে ঠিক আছে কিনা, এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। যদি ঠিক না থাকে বা খুবই লো থাকে, সেক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবেন ক্লায়েন্টকে বললে ওটা স্পিডটা ঠিক করে নিতে। এটা আসলে কোনো সমস্যা না। আবার একবারে যদি লো স্পিড হয়, আপনি এখানে লোডিং হচ্ছে তো হচ্ছে প্রবলেম হচ্ছে, তো সেটা আবার প্রবলেম, হ্যাঁ। তো স্পিডটা যেন ঠিক থাকে ওটা খেয়াল রাখতে হবে। আর এখানে 9 নাম্বারটা দেখেন, আমি কোনো কোশ্চেন নিব না, কোশ্চেন লাস্টে নিব, ক্লাসের মাঝখানে কোনো কোশ্চেন করবেন না। সব ড্রপশিপিং ওয়েবসাইট অ্যাপ্রুভ দিবে না, তবে ভালো সেল এবং পুরাতন ওয়েবসাইট হলে কাজ নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ড্রপশিপিং কিন্তু আগে আগে কোনো ড্রপশিপিং এ ওয়েবসাইট অ্যাপ্রুভ দিত না। তো ড্রপশিপিং আবার কি, এটা আবার হচ্ছে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। অ্যামাজন বা alibaba.com-এ যাবেন। এই যে অ্যামাজনের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো সপ্তাহে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এই যে অ্যামাজনের হচ্ছে এই প্রোডাক্ট গুলো, এটা কিন্তু অ্যামাজনের নিজস্ব সব প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলো যখন আমি আপনি আমাদের একটা ওয়েবসাইট বানিয়ে এবং এখানকার প্রোডাক্ট গুলো লিঙ্কের মাধ্যমে বা এইটার ভায়া হিসেবে যদি আমরা সেল করি, এবং ওখান থেকে ধরেন এখানে হচ্ছে বিক্রি করতেছে 100 টাকা দিয়ে, বাট আমরা 150 টাকা দিয়ে বিক্রি করতেছি, তো এখানে আমাদের 50 টাকা লাভ। তো এই যে একটা ড্রপ শিপিং এর যে বিজনেস, এই বিজনেস গুলো হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান এরা বেশি করে থাকে। তো এই বিজনেস গুলো দেখা যাচ্ছে তারা ইন্ডিয়াতে বসে ইউএসএ সেল করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভ দিতে চায় না। তবে ড্রপ শিপিং বিজনেস গুলো অ্যাপ্রুভ দেয়। অনেক বেশি সেল থাকলে ধরেন হচ্ছে লাখ লাখ সেল করেছে এবং হচ্ছে অনেক পুরাতন একটা ওয়েবসাইট, যেমন আমরা এই যে ওয়েবসাইটটা যে দেখাইলাম, এই ওয়েবসাইটটা যদি ধরেন হচ্ছে অনেক পুরাতন একটা ওয়েবসাইট, এটা যদি ড্রপ শিপিং হইতো তাহলে হচ্ছে এটা আপনার অ্যাপ্রুভ দিয়ে দিত। মানে এটা ড্রপ শিপিং না, এটা নিজস্ব প্রোডাক্টই মনে হচ্ছে, হ্যাঁ। তো এটা খেয়াল রাখতে হবে যে ড্রপ শিপিং হবে, তবে আমরা কি করব অবশ্যই এখানে মেয়াদটা দেখ চেক করে নিব, ঠিক আছে? মানে হচ্ছে ড্রপ শিপিং কিনা এটার জন্য আমরা অবশ্যই যে ওয়েবসাইটের এই চেকার দিয়ে চেক করে নিব যে ওয়েবসাইটের আসলে মেয়াদ, মানে হচ্ছে আপনার ডোমেনের বয়স কত হয়েছে, এটা কিন্তু চেক করে নিব, ঠিক আছে?
এবং ড্রপ শিপিং, সব ড্রপ শিপিং বিজনেস কিন্তু নেওয়া যাবে না। ড্রপ শিপিং বিজনেস কিনা এটা খেয়াল রাখার জন্য আপনার কি করবেন, এটার জন্য হচ্ছে ধরেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে গিয়ে এখানে হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে টাইটেল কপি করে, এই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে টাইটেল কপি করে পেস্ট করবেন গুগলে। দেখেন, শুধু অ্যামাজনে না, এখানে ওয়ালমার্টে আছে, তারপর হচ্ছে যে এখানে দেখেন এখানেও আছে। মানে প্রত্যেক এই প্রোডাক্ট গুলো দেখবেন যে যদি কাস্টমাইজ প্রোডাক্ট হয়, নিজস্ব প্রোডাক্ট হয়, সেগুলো জাস্ট হচ্ছে অনলি তার ওয়েবসাইটে শো করবে, অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু শো করবে না। তো এটাই হচ্ছে আপনার দেখবেন যে অনেক হিউজ পরিমাণে প্রোডাক্ট বাট অনেক ওয়েবসাইটে শো করতেছে, সেগুলো হচ্ছে আপনার ড্রপ শিপিং। ঠিক আছে, আর এবার হচ্ছে কপিরাইট যুক্ত সামগ্রী এড়িয়ে চলবেন। কপিরাইট আবার কি, ধরেন মানুষের প্রোডাক্টের ইমেজ, টেক্সট এগুলো যদি আপনি কপি করেন, সেগুলো হচ্ছে কপিরাইট ধরবে। তো সেক্ষেত্রে সেগুলো এড়িয়ে চলবেন। ঠিক আছে, তারপরে দেখেন জুয়া সম্পর্কিত বিষয়বস্তু আছে না, যে লটারির মাধ্যমে হচ্ছে এটা জিতুন, এটা মানে জুয়া টাইপের হচ্ছে যে বিজনেস গুলো, এগুলো কিন্তু গুগল সাপোর্ট করে না। এটা একটা নৈতিকতার দিক দিয়েও আমাদের এই কাজগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। গুগল অ্যাডস এ এগুলো কিন্তু প্রচুর আসে, গুগল অ্যাডস, শপিং অ্যাডস এর ক্ষেত্রে এগুলো কিন্তু প্রচুর আসে। তো এইগুলো হচ্ছে খেয়াল করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এগুলো কখনোই দিবেন, অ্যাপ্রুভ দিবে না। ঠিক আছে, তো এই যে জুয়া সম্পর্কিত সামগ্রীর প্রচার সীমাবদ্ধ করে, তো এখানে যে সীমাবদ্ধ জুয়া সম্পর্কিত বিষয়বস্তু, উদাহরণ জাতীয় এবং ব্যক্তিগত লটারি, বোনাস কোড, জুয়া সাইটের জন্য প্রচারমূলক হচ্ছে অফার করে সাইট, এরকম সাইট গুলো আর কি। তারপরে হচ্ছে উচ্চ চর্বিযুক্ত চিনি, লবণ, খাদ্য এবং পানীয় এড়িয়ে চলবো এই ওয়েবসাইটে। এই প্রোডাক্ট গুলো সবসময় আমরা চেষ্টা করবো এই প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করে, কারণ এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাপ্রুভ দেন। এবং ভুল অফার বা ভুল ইনফরমেশন, এখন ভুল অফার এবং ভুল ইনফরমেশন গুলো আবার কি, ধরেন এখানে হচ্ছে একটা কি অপরাজিতা হয়তো ফুল, এটা তাই না, মানে অপরাজিতা ফুলের হচ্ছে চা আর কি, শুকাইছে ওইটা দিয়ে চা বানাচ্ছে। এখন এই যদি বলে যে এই এই অপরাজিতা ফুল তুমি একদিনই খেয়ে পরের দিনই হচ্ছে অনেক বেশি সুন্দরী হয়ে যাবে, মানে এরকম একটা যদি এ, মানে বলে, আশ্বাস দেয়, ভুল আশ্বাস দেয়, তো এরকম যদি ডিসক্রিপশনে থাকে বা টাইটেলে থাকে কোনো একটা জায়গায়, সে যদি বলে রাখে যে এই চা খাইলে তুমি অনেক বেশি সুন্দরী হয়ে যাবে রাতে রাতে, তো এরকম যদি ভুল আশ্বাস দেয় বা ভুল ইনফরমেশন গুলো দিয়ে যদি অ্যাডস রান করে বা শপিং অ্যাডস রান করে বা জিএমসি অ্যাপ্রুভ করানোর চেষ্টা করে, তাহলে সেটা ভুল হবে, কারণ ওইটা রিমুভ না করা পর্যন্ত গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ দিবে না। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথমে ওয়েবসাইটটা যখন স্টোর হাতে পাবো তখন আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এই যে 13টা বিষয়, এই 13টা বিষয় খেয়াল করে, অবশ্যই খেয়াল রাখবো এবং খেয়াল করে সেই অনুযায়ী হচ্ছে আমরা ওয়েবসাইটে কাজগুলো নিব। ঠিক আছে, এবং বলবো যে তাহলে দাও, তাহলে তোমার কাজগুলো দাও, আমি কাজগুলো অ্যাপ্রুভ করাই দিব। তো এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এবং জাস্ট এই 13টা 13টা টপিক মাথায় রাখলেই হবে। এবং তারপরে বাকি কি কি কাজ করতে হবে এগুলো আমরা ডিটেলস হচ্ছে নেক্সট ক্লাস থেকে দেখবো। আজকে ক্লাস এইটুকু, বেশি ক্লাস যদি শেখেন তাহলে মাথার উপরতে যাবে। এখন বলেন, আজকে ক্লাসের উপরে ভিত্তি করে কোশ্চেন বলেন। বলতেছি আপু, এই লিঙ্কটা কি আমাদের মেসেঞ্জারে দিবেন না? এটা আমি ক্লাস এগুলো শেষ হইলে, এটা পুরোটা শেষ হইলে তারপরে দিব। অনলি যারা যারা ক্লাসে থাকবেন তাদের। ক্লাসে না থাকলে আমার হাজার বান্ধবী বা হাজার বোন আসলেও, আমার মায়ের পেটের ভাই বোন আসলেও আমি তাকে দিব না, ক্লাস যদি না করে। ক্লাস অবশ্যই করতে হবে, ক্লাস না করলে দিব না।
তাদেরকে আমি পার্সোনালি মেসেজ দিয়ে হচ্ছে তাদেরকে দিয়ে দিই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। সালাম আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম আমার একটা ড্রপ শিপিং এর ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমি চাচ্ছি আমার প্রোডাক্ট গুলো মার্চেন্ট সেন্টারে অ্যাপ্রুভ করার জন্য। আমি মূলত ওমানে থাকি, কিন্তু আমার বিজনেসটা হচ্ছে ইউএস মার্কেটে। সেই হিসাবে আমি পারবো কিনা? ওয়েবসাইটের বয়স হচ্ছে মাত্র 2 মাসের কাছাকাছি হবে আর কি। আচ্ছা, আপনি যেহেতু বাংলাদেশে আছেন, নিজে ক্রিয়েট করলে হবে না, তবে রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যদি ধরেন কিনলেন, কারো কাছ থেকে রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিনে সেটা হয়তো কয়েকদিন চালাইতে পারেন, তবে লং টাইম পারবেন না। কারণ লং টাইমের জন্য হচ্ছে আপনার নিজে আহ, বাইরে দেশে অ্যাকাউন্ট লাগবে, নিজের একদম সবকিছু রিয়েল লাগবে। তো ওইটা দিয়ে আসলে লং টাইম চলবে না। তবে রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে আমি ট্রাই বাংলা- আমি করতে পারেন। আমি থাকি ওমানের যে ও কি, ওমানে আচ্ছা কি আচ্ছা, ওখানে মার্চেন্ট থাকেন। সেন্টার ওপেন করা যাবে? হ্যাঁ জি। হ্যাঁ, তাহলে তো হবে, আমাদের বাংলাদেশ ছাড়া হবে, সব জায়গায় হবে বাংলাদেশ ছাড়া। কিছু কান্ট্রি আছে রেস্ট্রিকশন, সেগুলো কান্ট্রিতে হয় না, বাট বাংলাদেশ ছাড়া সব জায়গায় আপনার শপিং অ্যাড বা শপিং শো করে, শপিং ওই সেক্টরটা। আমরা যাবো, আমরা ওটা দেখবো, হ্যাঁ, যে কোন কোন কান্ট্রি আসলে শো করে কিনা। আচ্ছা, এটা একটা হোমওয়ার্ক নেন আপনারা। ওকে ম্যাম। গুগলে থ্যাংক গুগলে ইউ। বা চ্যাট জিপিটিতে হচ্ছে ইয়া করবেন, রিসার্চ করে নেবেন যে কোন কোন কান্ট্রিতে অনলি শপিং এর শো করে, শপিং যে সেক্টরটা ওইটা শো করে, এবং কোন কোন কান্ট্রিতে সাপোর্ট করে না, অনলি কোথাও সাপোর্ট করে না, মানে দেখাও যায় না এবং শপিং অ্যাপস রানও করা যায় না। এবং আরেকটা আছে যে শপিং অ্যাড শো করে এবং হচ্ছে শপিং শপিং সেক্টরটাও শো করে। তো এই তিন টাইপের কান্ট্রি গুলো আলাদা করবেন এবং নোট করে সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। ওকে ম্যাম। এটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। ওকে। আর বাংলাদেশ বাইরে আপনি যেহেতু ওমানে আছেন, ওমানে হচ্ছে এটা সাপোর্ট করবে, আপনি শপিং অ্যাপস রান করতে পারবেন, জিএমসি অ্যাপ্রুভ করতে পারবেন, ওমান ক্লাসগুলো দেখেন ওমান মনোযোগ দিয়ে। ওমান ম্যাম, ওমানে অনেক কিছু সাপোর্ট করে না, যেমন আমি যে কোনো কারেন্সি কার্ড এখানে সহজে সাপোর্ট দেয় না। আচ্ছা, আপনাদের আবার ওই যে ভিপিএন দিয়ে মনে হয় ওই ফোন নাম্বার ইউজ করতে হয়, ভিপিএন দিয়ে সবকিছু করতে হয় নাকি? জি। হ্যাঁ, এই জন্য এই সমস্যাটা, এই যে সৌদি আরব, তারপর হচ্ছে কাতার, এইসব জায়গায় আপনার ভিপিএন দিয়ে সবকিছু ইউজ করতে হয়। তো ওই জন্য প্রবলেমটা হয়। আচ্ছা, আপনাদের যেটা হোমওয়ার্ক দিলাম, তাইলে নিজের কোশ্চেন নিজে বার করতে পারবেন ইনশাল্লাহ। এই হোমওয়ার্কটা সবাই ওকে। জমা দিয়েন, তাই হবে। আচ্ছা, তাহলে ওকে ম্যাম। সবাই আজকে এখন থেকে আপনাদের ক্লাসগুলো হাফ হাফই হবে, কারণ হচ্ছে যেহেতু আমাদের মেইন টপিক গুলো প্রায় শেষ, এবং হচ্ছে আমাদের যে যে ক্লাসগুলো আছে এগুলো আমরা অল্প অল্প করে শিখবো, কারণ বেশি শিখলে মাথার উপর দিয়ে সব চলে যাবে। এখন এইগুলো কিন্তু আমি সব ডিটেলসে বলছি, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং এইটা অনুযায়ী হচ্ছে আগাবেন। আমি যেভাবে বলবো সেভাবে ক্লায়েন্টের কাজগুলো করবেন, অ্যাপ্রুভ 100% পাবেন ইনশাল্লাহ। তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আজকে রেকর্ড ওকে। ক্লাসটা আমার যখন মন চায় আমি দিব, কারণ ক্লাসে যখন যারা আসবেন তারাই শুধু পাবেন। তাছাড়া আমি কিন্তু রেকর্ড ক্লাস হয়তো আমি অনিয়ম করেই দিব। সো আমার কাছে চেয়েও লাভ হবে না, আমার যখন মন চাইবে আমি দিব। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকেন, এখন থেকে শর্ট ক্লাসই হবে। সো এই শর্ট ক্লাসের মধ্যে কেউ যদি ফাঁকি দেন, ফাঁকিতে নিজেরাই পড়বেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, তাহলে আসসালামু আলাইকুম।